তো হয়ে গাইস আবার বহুদিন পর চলে এলাম আমি তোমাদের সামনে। তো আজ বেশি ভাট বকবো না, কারণ হেডফোনটা গুঁজে নাও, ইন্ট্রোটা মেরে ভিডিওটা শুরু করা যাক। ও হ্যালো না, সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু বাউন্ডারি গাই, আমি তোমাদের সাগর। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। তুমি আমাকে ভালোবাসো না? বলো ভালোবাসো না? না, আমার চোখের দিকে তাকাও, বলো ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি। আরে বান্টুবুকো ভাই, তুই তো পুরো ভিটামিন ডি আর ক্যাপসুল লে, তোকে কে ভালোবাসবে? আর তো দাঁড়ায়, এখনো তুই হাঁকতে গেলে তোর মাকে ডেকে নিয়ে যাস, আর তুই ভালোবাসা মানাতে এসছিস। স্কুল যা, স্কুল খুলছে, মর্নিং স্কুল হচ্ছে, মর্নিং স্কুলে যা। ভালোবাসো না? আবারও নিয়ে আসলাম সেই মাথায় ঢুকানো বেলুন। দেখতেছেন বেলুনের ফোকারা কত বড়, তাতে বড় বেলুন দেখতেছেন না? চলুন। অনেকে আসলে বিশ্বাস করেন নাই, দেখতেছেন তো পুরোটা ক্যাপচারিং। এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, ভালো একটা সার্ভিস দিবে রে ভাই। ভাই বাংলাদেশের পুরো মানুষ কি এরম হালবাল সার্ভিস দিয়ে বেড়ায় নাকি? আর এটা পাওয়ার পরে কি বলে ডাকা উচিত? স্পাইডারম্যান নাকি সায়নী ঘোষের ছোট ভাই? না, আসলে যারা জানে তারা জানে। সায়নী লাগাও। ভাই সেদিনকে রাত্রে ওর আপুজান যদি এই জিনিসটা ওর মাথায় পড়ে নিত, তাহলে এই মহামারী থেকে গোটা বিশ্ব আর সুরক্ষিত থাকতো। নাইস সার্ভিস দিচ্ছে। কেন বোন, তোর কি এই ঝাঁট জানানোটার প্রচুর দরকার ছিল? তোরা নিউটনের তৃতীয় সূত্রটা আমাকে বলে শোনাতো দেখি। ভাই ওই আগে স্পাইডারম্যান দাদাটাকে এদের বাড়ি পাঠানো উচিত ছিল, বেলুন দিয়ে আসার জন্য। মাথায় পড়ে মরে যেত। इतना चुभने लगा हूँ सबको, छुड़ा तो नहीं हूँ। ও ভাই, আমি প্রথমে ভাবলাম ওর প্যান্টের চেয়ে নুনু আটকে গেছে, না এখন দেখছি ও প্রেম মারাচ্ছে। ভাই তোর বয়সে আমি দুপুরবেলা মা ঘুমিয়ে পড়লে মায়ের থেকে লুকিয়ে বেরিয়ে গিয়ে লুকোচুরি খেলতে, তুই এখন ভালোবাসা মারাচ্ছিস? যা ভাই যা, হ্যাঁ ঘুমিয়ে পড়, না হলে তুই অজ্ঞান হয়ে যেতে পারিস। কিন্তু তুই যা, মরে যাও না তুই গিয়ে, মন চুরি করতে এসছিস শালা। আজকাল দেখছি খুব কাজের অফিস করছো, বিয়ে করলে খাও বাকি মুহাব্বত। আচ্ছা চলবে 100-100। হে কে করলো কাজী অফিস? তার কি মরণ হয় না? করোনার সময় কোথায় ছিল সে? আচ্ছা বোন, তোর কি সকালবেলা হাগা হয়নি, না প্রেমে ছায়া খেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছিস? তুই কি কুত্তার গু খাবি বোন? বল, এনে দিচ্ছি। আর ভাই লাস্টের মুখ ওটা কি ছিল? তোর থেকে তো আমার মুখ অনেক ভালো। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার। মনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, দোয়া মারা গেছে। ওরা টেকনোলজি, তাই বলি ভাই বাংলাদেশ এত উন্নত কি করে হয়ে যাচ্ছে দিন দিন। ও শোনো না, বলছি ওই মিসাইলটা একটু তোমার গাড়িয়ে নাও না গো প্লিজ, একটু দেখি প্লিজ প্লিজ প্লিজ। ভাই বাংলাদেশের পাবলিক নিজের দেশের পুটকি জাম করে দিচ্ছে, এতে অন্য দেশের কোনো দোষ নেই, প্রয়োজনও নেই ভাই বাংলাদেশের পাবলিকরা এরকম করতে থাকলে। টাইগার 3। ইয়েস ভাই, পেয়ার মহব্বত ভালোবাসা সব একসাথে করছে, মানে ভাবাই যায় না যে আজকালকার দিনে এত ভালোবাসা পাওয়াও যায়। আচ্ছা কাকিমা, শুধু চা দুধ কফি খেলে হবে? ওদের একটু ইঁদুর মারা পিস ঢেলেও দেখো টেস্টটা কিরকম হয়। ভাই কাকুর যখন বাড়ি হয়েছিল, সেই বাড়ির মশলা মাখানোর জন্য আলাদা করে বালতি কামড়ে কিচ্ছু লাগেনি। কাকু হাঁ করে থাকতো, মিস্ত্রিরা ওর মধ্যেই কাজ সারিয়ে দিত ভাই। কাকিমা যখন বাথরুমে যায়, কাকুর যে স্প্রে লাগাতে হয়নি, কুলকুচি করে ধুয়ে দেয়। সবই ভালোবাসা বন্ধুরা, তাছাড়া কিচ্ছু না। এখনকার দিনে এরকম ভালোবাসা পেলে নিজেকে আমি গর্ববোধী ফিল করবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো যা পারো করে দিও, পারলে ব্লক করে দিও। আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো আলাদা প্ল্যাটফর্মের লিঙ্ক, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার সব দেওয়া আছে, চাইলে ওইগুলোও চেক করতে পারো। দেখা হবে একটা নতুন ভিডিওই, আশা করছি খুব তাড়াতাড়ি, প্রতিবার নেয় এবারেও বলে যাচ্ছি। তো ততক্ষণের জন্য ভালো থেকো, বাই। সায়নী
लगाओ ভাইজান লাগাও।